Romans chapter 7 verse 40 to 25 রোমিও 7 অধ্যায় বিশেষ 14 থেকে 25 পদ। আজকের টাইটেল বিশ্বাসীর অন্তর্দ্বন্দ্ব। বিশ্বাসী ভেতরে যে দ্বন্দ্বটাকে বলা হয় বিশ্বাসীর অন্তর্দ্বন্দ্ব। যে ব্যবস্থা রয়েছে সেটা যেহেতু আত্মিক আর আমরা আমাদের দেহে মানসিক। এখন এই ব্যবস্থা আত্মিক আর মানসিক মতে সকল সময়ের দ্বন্দ্ব এবং লড়াই হবেই, হতে থাকবেই যতদিন এই দেহে মাংস থাকবে বা এই আত্মা মাংসের মতে অবস্থা করবে। তাই আজকের এই বিশেষ টাইটেল নিয়ে বিশ্বাসীর অন্তর্দ্বন্দ্ব নিয়ে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা লোকে দুজন টানাটানি করছে। এর মানে এও টানছে সেও টানছে, মন একদিকে টানে, আমার আত্মা আর একদিকে টানে। লড়াই, দুমুখ লড়াই মধ্যে আমরা প্রত্যেক মানুষ প্রতিদিন দাঁড়িয়ে থাকি এবং সেই ইনার স্ট্রাগলটা হচ্ছে এক অদ্ভুত, যে নতুন মানুষ আর পুরানো মানুষের লড়াই। এর মানে ব্যবস্থা হচ্ছে আমাদের জীবনে নতুন মানুষ, ব্যবস্থাত্মিক, বারবার ব্যবস্থাত্মিক, এবং আমরা স্ট্যান্ডার্ডে কোনো সময় পৌঁছাতে পারি না, যার ফলস্বরূপ লড়াই প্রতিদিন মানুষের সঙ্গে হয়। ওল্ড মানুষ, পুরনো মানুষ হচ্ছে মানসিক। লড়াইতে আমাদের আত্মিক অন্তর্দ্বন্দ্বে কয়েকটি পার্টে ভাগ করেছি। কিভাবে হয়, কেমন ভাবে সমাধান পাওয়া যায়। প্রথম বিষয়, ঈশ্বরের বিধি হচ্ছে আত্মিক, কিন্তু আমরা দুর্বল সেটাকে নেওয়া এবং ডাইজেস্ট করা। আমরা যেমন অনেকে ভাত খাই, তরকারি খাই, বিভিন্ন খাবার খাই, কিন্তু কেউ খাবার বেশি খায়, কেউ খাবার কম খায়, কেউ নিয়মিত নিয়ম মেনে খায়, কেউ অনিয়ম মেনে খায়। এখন এই যে সমস্যাগুলো দেখা যায়, যে সমস্যাগুলো অনেকে নিয়ম মেনে খেতেই থাকে, এবার সে একটি বিশেষ বিধি মানে সে ব্যবস্থার বাইরে যেতে চায় না, কারণ তা আসলেই যাতে অস্বাভাবিক না হয়ে পড়ে। তাই স্বাভাবিক রাখবার জন্য সেও নিয়ম মেনে তা পানীয় জল থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে সে প্রত্যেকটি জিনিস নিয়ম মেনে করে। কিন্তু সমস্যা কোথায়? আমরা দুর্বল। নিয়ম তো ভাঙবই। নিয়ম ভাঙা হচ্ছে এটা আমাদের কাছে একটা বিশেষ আমাদের ইচ্ছে। নিয়ম ভাঙা, বাচ্চা যখন স্কুলে যায়, বাচ্চা যখন খেলার মাঠে যায়, বাচ্চা যখন সে ঘোরাফেরা করে, তাকে যেটাই না বলা হবে সে সেটাই করবে। তাকে যদি বাচ্চাকে বলা হয় এই কেনটা ধরবি না, সে দেখবে না বলেছে যখন নিশ্চয়ই করে কিছু একটা যদি না দেখা যাবে কেন ধরার পরে তার মুখে ঘা হতে পারে, যদি মুখে লাগায়, হাতে যদি সফট স্কিন তার ঘা হতে পারে, যেহেতু যে কেমিক্যাল রয়েছে সে কেমিক্যালের দ্বারাই সে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাকে যদি বলা হয় লম্প জ্বলেছে, লম্পে হাত দিবি না, তখন সে মনে রাখলো লম্পেতে হাত দিতে আপনার সামনে সে হাত দিবে না, কিন্তু সে চিন্তা করবে হাত দিতে বারণ করেছে মানে নিশ্চয়ই কার ভেতরে কিছু একটা রয়েছে। কারণ আমরা আদম হওয়ার প্রথম থেকেই, সৃষ্টি থেকেই আমরা দুর্বল হয়ে পড়েছি। তাই আমরা হাত দিবই, মাংস বিশেষ দুর্বল। কিন্তু ঈশ্বরের বিধি যে আত্মিক, কারণ আমরা সেটা বারংবার ঈশ্বরের বাক্যে শারীরিক এবং আত্মিকের মধ্যে লড়াই চিরকাল থাকে। আমাদের যদি মন এবং যে ব্যবস্থাটা বা যে বললো সেই কথার মধ্যে আমাদের ইচ্ছে যে না করবো না, বলেছে যখন করবো না, ও হবে না, বলেছে যখন করতে না নিশ্চয়ই ওটাই করব, কিন্তু কখন করব? ওর অনুপস্থিতিতে করব। ওকে না, উনি যাতে না দেখতে পান, যিনি বলেছেন উনি যাতে না দেখতে পান, তখনই করব অনুপস্থিতি। কিন্তু ঈশ্বরের অনুপস্থিতি কোথাও নেই, ঈশ্বরের উপস্থিতি সর্ব জায়গায়। তাই সেক্ষেত্রে আমরা তাকে কোনোভাবে অবজ্ঞা করতে পারি না, তাকে বোকা বানাতে পারি না, পুলিশ আমরাই হই। তাই এক্ষেত্রে আমরা সতর্ক হওয়া খুব জরুরি। শাস্ত্রে লেখা রয়েছে রোমিও 7:14-তে, কারণ আমরা জানি বিধি আত্মিক, ব্যবস্থা আত্মিক, কিন্তু আমার শরীর যেহেতু মানসিক, তাই জন্য আমরা পাপের অধীনে কি হয়েছি? বিক্রি হয়ে গেছি। আমরা কেনা গোলাম, কারণ আমাদের মাংস আমাকে কিনে ফেলেছে। আমাদের ভেতরের অংশটাকে কিনে দাসত্বের ভেতরে বারবার ব্যবহার করার চেষ্টা করছে। দ্বিতীয় বিষয়, ইচ্ছা আর কাজের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। আমি যে ইচ্ছা করি তাই করি না। আমরা এক ইচ্ছা করি, কাজ আর অন্যদিকে করতে থাকি। আমরা ইচ্ছা করলাম প্রভুতে আজকে আমি রবিবার রয়েছে, বছরের প্রথমে প্রতিজ্ঞা হলাম আমার ইচ্ছে প্রভু এবারে প্রতিদিন রবিবারে এবং সকাল বিকেল যেভাবে আমি আমার সুযোগ পাবো তোমার সঙ্গে সঙ্গে আমি যাতে চলতে পারি, এবং এই প্রতিজ্ঞা করছি। ঠিক চলে গেল জানুয়ারি 15 তারিখ, আরম্ভ হয়ে গেল সেই যে প্রতিজ্ঞা করেছিলাম। আমরা ভুলতে আমাদের মধ্যে আমাদের ক্রিয়া
কি হয়, অন্যদিকে যায়, অন্তর্দ্বন্দ্ব, এবার দ্বন্দ্ব হয়ে গেল। আমি আমার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছা মানুষের কাছে বিক্রি হয়ে যায় বারংবার বারংবার, এবং সেই বিক্রির জন্য শাস্ত্র অনুসারে লেখা হয়েছে রোমীয় 7:19 পদে, কারণ যে ভালো আমি যা ভালো আমি করতে চাই তা করি না, কিন্তু যে যা কিছু বন্ধ আমি করতে চাই না তা স্বাভাবিক কখন করেই ফেলি। এবং এইভাবেই আমাদের ঈশ্বরীয় চিন্তাতে আমরা বারংবার এই ইচ্ছা এবং কাজের মধ্যে সকল সময় অন্তর্দ্বন্দ্ব আছে। ভাবলাম যে আমি সকালে উঠে ভোরে ভোরে প্রার্থনায় প্রভুর কাছে নত হব, কিন্তু ভোর হতে না হতেই দেখা গেল আগে এটা নাচের আগে টয়লেটটা সারি, আগে দাঁতটা মাজি, আগে খেয়ে নিই, আচ্ছা খাওয়ার পর নাহলে একটু বাইবেলের একটা পথ পড়বো বা কিছু একটু চিন্তা করবো। তারপরে কেউ এসে পৌঁছে গেল, দাদা একটু কথা বলবো, হয়ে গেল আপনার শেষ। বাইবেল চ্যাপ্টার ক্লোজ, আপনি কথাতে চলে গেলেন, আর ফেরা হলো না। ইচ্ছা ছিল, কিন্তু অন্তর্দ্বন্দ্ব মাংস এমন একটা জায়গায় আপনাকে পৌঁছে দিল, সেদিন আপনি স্কিপ করে গেলেন। এর ফলস্বরূপ আমরা আমাদের জীবনে প্রত্যেক দিনটি আত্মার সঙ্গে মানুষের লড়াই হতে থাকে। আর আত্মিক যদি দুর্বল হই, তাহলে আমাদের বেরিয়ে আসাটা খুবই কঠিন হয়ে পড়ে। তৃতীয়ত, পাপ কোথায় বাস করে? শরীরের ভেতরে বাস করে। পাপ শরীরে বাস করে, কিন্তু হৃদয়ে কি দেয় ঈশ্বরের? এখানে বলছে নতুন হৃদয় বাস করে। নতুন হৃদয়, পুরানো হৃদয়ে বাস করে, তার জন্য এখানে নতুন কথাটি রাখা হয়েছে। যখন আপনি আমার শরীর মধ্যে হৃদয় রয়েছে, যে শরীর মধ্যে হৃদয় রয়েছে, এই হৃদয় এমন একটি যা আমাদের শরীর মধ্যে, কিন্তু আমার ইচ্ছে সে বুঝতে চায় না, মানুষের ইচ্ছে সে বুঝে ফেলে। পাপ শরীরে বাস করে, নতুন হৃদয়ে বাস করে না, যখন হৃদয় ঈশ্বরকে দেওয়া হয়। এবং সেই অনুসারে আমরা আজকে ঈশ্বরের আরেকটি বাইবেলের 22 পদে লেখা রয়েছে, কারণ অন্তরের মানুষ অনুসারে আমি ঈশ্বরের বিধিতে আনন্দ পাই, যদি আমার মধ্যে সেই নতুন হৃদয় থাকে। মনে রাখার চেষ্টা করি, আমার মধ্যে যদি নতুন হৃদয় থাকে, তবেই আমি কি করি? আনন্দ পাই। মনে হয় আমাকে যদি কাউকে ধরুন একটা খুব কঠিন লোক, দিনের পর দিন যে মানসিক অভিলাষে গেছে, তাকে যদি বসিয়ে দেন, সেটা শুনতে পছন্দ করবে না, তাকে বিরক্ত লাগবে, কারণ তাকে প্রত্যেকটা জায়গায় পিন মারছে। ঈশ্বরের বাক্য যখন গিলার খড়গ হয়ে পিনের মতো গিয়ে পড়ে, তখন সে বলতে থাকে, আমার সকল কথাই কি প্রকাশ করে দিয়েছে, যার জন্য আমার দিকে আঙুল তুলে কথা বলছে। এবং এটা তাদের কাছে খুবই কষ্টদায়ক হইবে, কারণ তাদের মধ্যে ঈশ্বরের বাক্যের দ্বারা আনন্দ পাওয়ার কোনো যোগসূত্র নেই। পাপ শরীর মধ্যে বাস করে এবং নতুন হৃদয়ে বাস করে না। যখন নতুন হৃদয় পেতে থাকে, ভুল করলেও সে আবার ছুটে আসে, আবার সে ঈশ্বরের সঙ্গে পুনর্নবীকরণ হয় এবং মিলন হয়ে আবার প্রভুকে বলে, প্রভু তুমি ক্ষমা করো এবং আমার সাহায্য করো, যেটা তোমার দয়াতে তোমার করুণাতে আবার চলতে শেখে। চতুর্থত, অসহায়তার আর্তনাদ। যখন এই দুটি লড়াই একটি হয়, আমার মানুষের মধ্যে এবং আত্মার মধ্যে যখন লড়াই হয়, এই দ্বন্দ্ব হয়, তখন আর্তনাদ, চিৎকার করি, প্রভু আমি ব্যর্থ, আমি কি করব, কিভাবে চলবো, এখন তুমি আমাকে আশীর্বাদ করো। শাস্ত্রে 24 পদে লেখা রয়েছে রোমীয়তে, হায় দুর্ভাগ্য মানুষ আমি, কে আমাকে মৃত্যুর দেহ হইতে উদ্ধার করবে? চিৎকার করে উঠে, তার বা আগে করি, কেউ বা পরে করি, আবার কেউ বা যখনই ভুল করি তখনই আমরা চিৎকার করে উঠি, হায় দুর্ভাগা মানুষ, মানসিক মানুষ, কে আমাকে এই মৃত্যু থেকে রক্ষা করবে? কখন আমি এই দেহর জায়গা থেকে আমাকে রক্ষা করে আমার প্রাণ ফিরিয়ে দিবে? এই আর্তনাদ করতে থাকি। যখন এই আর্তনাদ, আমরা সংহিতা 39-এর 6 পদ পড়েছিলাম, কেউ একজন পাঠ করে শোনায়। সত্য মনুষ্য ছায়া নেই গমনাগমন। সত্য মনুষ্য আমরা যারা ছায়া, আমরা ছায়া। ছায়া কখন হয় আপনি জানেন, আমিও জানি। কখন চলে যায় আপনি জানেন, আমরা জানি। ছোটরা জানি ছায়া, সূর্যের সামনে দাঁড়ালে বুঝতে পারা যায় ছায়াটা কোনটা, শ্যাডো। এবং আমরা যদি একদিকে রোদ থাকে অথবা লাইট থাকে, তখন ছায়া একটা পড়ে। ছায়া কিন্তু কখন আসে কখন যায় নির্ভর করে কার উপরে? আলোর উপরে। আমাদের জীবন কখন আসে কখন যায় নির্ভর করে সেই আলোর উপরে। ঈশ্বর সৃষ্টিকর্তা যিনি আমার দেহের মধ্যে আলো দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, যে ছোট্ট আলোটি যতক্ষণ থাকবে ততক্ষণই, আর তারপরে আর কাজ করে না। তাই নির্ভর করে তার উপরেই, সে যে ধর্মের লোক হোক, যে জাতির লোক হোক, মনুষ্য মনুষ্য। কারণ আমাদের এই আর্তনাদ, কে আমাকে উদ্ধার করবে, কে সেই? যখনই আর্তনাদ আমরা ঈশ্বরের দিকে তুলি, তখন ঈশ্বর তিনি
তার অনুকূলের হাত দিয়ে আসেন। এই অন্তর্তন্ত্রে যীশু খ্রিস্টের মাধ্যমে রয়েছে বিজয়, আত্মনাদ শোনার জায়গা। আর সেই জায়গাতে আমরা 25 পদে লেখা রয়েছে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই ঈশ্বরের ধন্যবাদ করি, কারণ তিনি একমাত্র উদ্ধারকারী। তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন, তিনি আমাদের আত্মনাদে সাড়া দিয়ে তিনি বলেন, মতিলিখিত সুসমাচার অনুসারে তিনি বলছেন, এ পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আর বিশ্রাম নাও, আর বিশ্রাম নাও। আর ঠিক মতিলিখিত সুসমাচার 28 অধ্যায়ে শেষ অংশে লেখা আছে, আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি চিরকাল, চিরকাল, অনন্তকাল। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, আমরা এই দুর্ভাগ্য মনুষ্য, আমার মৃত দেহ, এই মৃত্যুর দেহকে নিয়ে, কারণ মৃত্যু আছে হয় দেহে, কিন্তু মৃত্যু হবে। এমন কোন কৌশল নেই পৃথিবীতে দেহের মৃত্যুকে আটকাতে পারে। এমন কোন কৌশল নেই মানুষের হাতে, এমন কোন বিজ্ঞান নেই মানুষের হাতে এই দেহের মৃত্যু থেকে কোনোভাবে আটকাতে পারে। রোমীয় 7:24 লেখা রয়েছে, এই মৃত্যুর দেহ হইতে কে নিস্তার করিবে? এমন কেউ নেই, একমাত্র এই দেহ থেকে চলে যাওয়ার পরে যে আত্মা রয়েছে, যে প্রাণ রয়েছে, প্রভু তিনি অনুগ্রহ করবেন এবং আশীর্বাদ করবেন। মনে রাখার চেষ্টা করি, এইবার বিষয়টিতে চলে আসি। আজকে যে আমরা যে সকল আরাধনা করি, যে আরাধনার শুধু আমরা গান নিয়ে আরাধনা করি, ঈশ্বর তিনি আশীর্বাদ করেছেন যেন আমরা আমাদের জীবনের এই আরাধনাগুলোকে আবিষ্কারের মধ্য দিয়ে করি, কর্মের বিভিন্ন কর্মের মধ্য দিয়ে করি। হতে পারে বিজ্ঞান, হতে পারে গান, হতে পারে নাচ, এ সকল ঈশ্বরের দ্বারা ঈশ্বরকে প্রস্ফুটিত করি আমার জীবনের মধ্য দিয়ে। চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করে নয়, প্রভু চান আমার কর্মের যে জায়গাগুলো রয়েছে, সেই কর্মের জায়গাগুলোকে যেন প্রভুকে দিয়ে প্রস্ফুটিত করি, এবং যার ফলস্বরূপ যেন প্রভু তিনি আশীর্বাদ করেন। কেননা সদা প্রভু কি দেন? প্রজ্ঞা দেন। আমার জীবনের জ্ঞান যে রয়েছে, সেই জ্ঞানটা যদি সারা পৃথিবীর মানুষের কাছে কোনো আবিষ্কারের কারণ হয়, বিজ্ঞানের ভিত্তি হিসাবে কোনো কারণ হয়, ঈশ্বরের গৌরব। কারণ আজকে যত রকমের বিজ্ঞানীরা রয়েছে, আমরা জানি তারা এক একজন ভালো বিশ্বাসী ছিলেন। সে নিউটন থেকে, সে গ্যালিলি থেকে, সেই হোক না কেন, খুঁজে দেখুন, প্রায় তারা ছিল বিশ্বাসী ছিল। দেখা গেছে চার্চের ফাদাররা, চার্চের বিশপরা তাদেরকে বাধা দিয়েছে তাদের কর্মে। তারা ঈশ্বরের বাক্যে বলছে, প্রভু 2:6 বলছে, কেননা সদা প্রভু প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান এবং বুদ্ধি নির্গত হয়। সেই বুদ্ধিকে যেন আমরা প্রভু লোকেরা বিজ্ঞানের আকারে, বিভিন্ন রকমের কর্মের আকারে যেন আমাদের কৌশল দিয়ে ফুটিয়ে তুলতে পারি। এটা ঈশ্বরের নির্দেশ এবং প্রভুর গৌরবের কারণ। কারণ এটাও ঈশ্বরের কাছে আরাধনা। কেউ যদি বিজ্ঞানকে নিয়ে নতুন কিছু আবিষ্কার করে, এটাও তার মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা করে, কারণ ঈশ্বরের প্রজ্ঞা প্রকাশ করে আমাদের মধ্যে। সেই যদি কেউ বলে যে এটা এইরকম চর্চা করা যাবে না, শুধু তোমরা যিশু করো, ওই যিশু করলে তুমি ভালো, একমাত্র খ্রিস্টান, ডক্টরটাই ভণ্ড, আমাদের বিশ্বাসের জীবনকে নষ্ট করছে এবং অন্ততন্ত্রে আর ঢুকিয়ে দিয়ে আমাদের জীবনকে শেষ করছে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, আমি প্রজ্ঞা দান করি, সেই প্রজ্ঞা তুমি প্রস্ফুটিত করো তোমার রণকৌশল দিয়ে, তোমার কৌশলগত দিয়ে। সে বিজ্ঞান হতে পারে, সে কোনো লেখা দ্বারা লিটারেচার হতে পারে, সে অন্য কিছু হতে পারে, তার দ্বারা তুমি আরাধনা করো। কারণ আমার মুখ থেকে জ্ঞান এবং বুদ্ধি দুটোই তো বের করি, অতএব তুমি বের করো, কারণ আমি তোমার দ্বারাই এগুলো বের করতে চাই। আমি ঈশ্বর সদা প্রভু, তোমার দ্বারাই আমি বের করতে চাই। আপনি যেভাবে চিন্তা করেন সেভাবে করেন না, যুক্তি দিই, এটা প্রভুর গৌরবের জন্য যুক্তি দিই। যদি সৃষ্টি কিছু করি, প্রভুর গৌরবের জন্য সৃষ্টি করি। যদি সমস্যার সমাধান করি, প্রভুর গৌরবের জন্য করি, কারণ এটাই হচ্ছে ঈশ্বরীয় উপাসনা। আবার ফিরে আসি, পুনরাবৃত্তি করি, যে সকল চিন্তা করবো সে সকল যেন কৌশলগত প্রভুর এবং মানুষের মঙ্গলের জন্য যেন হয়, প্রভুর গৌরবের জন্য হয়। যে চিন্তাটি করবো যেন ঈশ্বরের জন্য গৌরব হয়। যে চিন্তা করবো, যদি চুরিটা চিন্তা করি, এটা যদি এই চিন্তাটা করি যদি ঈশ্বরের গৌরব হয়, তাহলে করবো। আর যদি আর চিন্তা করবো, তা কিসের জন্য করবো? যা চিন্তা করবো, যা কল্পনা করব, যা যুক্তি দিয়ে কথা বলবো, অথবা সৃষ্টি করব, যা সমস্যার সমাধান করব, কারণ এটাই শাস্ত্রে লেখা রয়েছে, এটা ঈশ্বরের কাছে উপাসনার একটি বিশেষ কাজ, একটা বিশেষ অঙ্গ। এই চিন্তা করাটা উপাসনার একটি বিশেষ অঙ্গ। যদি চুরি চিন্তা করি, তাতে কি হবে? ঈশ্বরের কি হবে? যদি ভাবি যে কেউ একটা ভালো চকলেট রেখেছে, তুমি চিন্তা করছো এই ঘুমিয়ে যাওয়ার পরে ওই চকলেটটা ওর বাচ্চা থেকে নিয়ে নিবে, তাহলে কি হবে? ঈশ্বরের
অগৌরব হবে। এই চিন্তাটি অগৌরব, এটা ঈশ্বরের উপাসন নয়। সব চিন্তা করছো, কল্পনা করছো, আমি যদি রাস্তায় যেতে যেতে 1 কোটি টাকা পেতাম, তোমার দেখা গেছে যে কাঁথাতে শুয়েছো সে কাঁথাতে একটু পুরানো কাপড় রয়েছে, একটু ছেঁড়াছাড়ি রয়েছে, তুমি চোখ বন্ধ করে চিন্তা করছো যদি 1 কোটি টাকা রাস্তায় যেতে যেতে পেতাম, আমি না একটা বড় চকলেট কিনতাম, ওকে, আর একটা বড় গাড়ি কিনতাম। হঠাৎ দেখা গেল কেউ এসে দরজায় ধাক্কা দিল, তুমি চোখ করলে, আর চোখ করার সঙ্গে সঙ্গে পাটাও তোমার নড়ে উঠলো, নড়ে ওঠার সঙ্গে সঙ্গে আঙুলটি ঢুকে গেল ছেঁড়া কাঁথার ভেতরে, ছাড় করে ছেড়ে চলে গেল। তারপর উঠতে পায়ে লাগলো রে বাবা, পায়ে লাগে লেগেছে ঠিকই, কাঁথাটাও ছেড়ে গেছে পাশে। তাহলে এই কল্পনাটা কি ঈশ্বরের গৌরব? ঈশ্বরের গৌরব নয়। আমি যুক্তি দিয়ে, আমি বিজ্ঞান, যে যুক্তি মানে কি বিজ্ঞান, আমি যে যুক্তিতে কথা বলবো, যে যুক্তিতে জিনিস আবিষ্কার করবো, যুক্তি দিয়ে সেই আবিষ্কারটা কি ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের গৌরব। যে সকল সমস্যা আমাদের মধ্যে, সমাজের মধ্যে, বিজ্ঞানের ভেতরে যে সকল সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করলে কি কাদের আরাধনা হয়? কার আরাধনা হয়? ঈশ্বরের আরাধনা হয়। আর শাস্ত্রে তাই লিখেছি, তা ঈশ্বরের কাছে উপাসনার একটি বিশেষ কাজ। তাই ধার্মিকের সাথে জন্ম নেওয়া প্রত্যেক যুগান্তকারী ধারণা তার সামনে একটি বিশেষ নৈবেদ্য বা উপহার। প্রতিটি সমাধান যা শৃঙ্খলা, যারা শৃঙ্খলা থাকে, আরোগ্য, ঈশ্বরের স্পর্শে যেন আরোগ্য লাভ হয়, অথবা অগ্রগতি অথবা শ্রেষ্ঠত্ব, তাও একই উপাসনা বা আরাধনা। প্রতিটি আবিষ্কার যা তার প্রজ্ঞার প্রতিফলন, সেটা হচ্ছে তার সেবা। আবিষ্কার, আমরা অন্য এমন কিছু আবিষ্কার করলাম যে আবিষ্কার প্রজ্ঞার প্রতিফলন আমরা হিতোপদেশে পড়েছি, এবং তা হচ্ছে ঈশ্বরের প্রতি সেবা। তাই আজকে যারা আমরা একটি বিশেষ খ্রিস্টের, আমার জীবনে আমাদের সঙ্গে খ্রিস্ট রয়েছে, খ্রিস্ট আজকে স্মরণ করায় বুঝিয়ে দেয় আমরা যুদ্ধের ময়দানে রয়েছি। এই ময়দানে আমাদেরকে জিততেই হবে। যখন আমরা খেলাতে নেমেছি, হারিয়ে আর যেতেই, ডিসকোয়ালিফাই হওয়া যাবে না, দৌড়াতেই হবে। সবাই যখন চলে গেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড যা সবাই চলে গেছে, আর আমি বেশ একা পেছনে, স্টিল আমি বেরিয়ে যাব না, আস্তে আস্তে করে দৌড়ে নিয়ম মেনে শেষ শাখায় পৌঁছাবো। কারণ আমি দুর্বল হলেও যেন ডিসকোয়ালিফাইড না হই। প্রভু আমাদের আশায় যেন পূর্ণতা দেয়, যেন প্রভু আমার জীবনে ধন্য হয়ে ওঠে, ডিসকোয়ালিফাইড জীবনে যেন না হই। যুদ্ধে কেউ ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, কিন্তু ঈশ্বর চায় না কেউ ডিসকোয়ালিফাই হোক, কেউ বিচ্ছিন্ন হয়ে যাক। প্রভু চাই সকলেই যেন পৌঁছাই, কেউ লেখে, কেউ স্রোতে, কেউ বা তাড়াতাড়ি গিয়ে, কিন্তু সকলেই যেন প্রভুর অনুগ্রহ নিয়ে আস্তে আস্তে করে আমাদের বিভিন্ন কর্মজীবনের দ্বারাই, বিভিন্ন সমস্যার দ্বারাই, বিশেষ করে ঈশ্বরের যে হাত বিশেষ স্পর্শের দ্বারাই যদি কেউ আরোগ্য প্রায়, এই এক একটি আরাধনার মধ্য দিয়ে আমার প্রভুর জীবনকে আমার মধ্যে প্রভাবিত করি। আমাদের আশা হোক আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি পাপের উপরে বিজয় লাভ করেছেন। অতএব আমাদের আশা নিশ্চয়তা রয়েছে, আমাদের আশার মধ্যে নিশ্চয়তা রয়েছে, কারণ প্রভু চান যেন আমরা এই দড়িটাকে, ছেঁড়া দড়িটাকে, এই বন্ধনটাকে যতই টানুক যেন না ছেড়ে। যদি ছেড়ে গেছে, আজকে এই দড়িগুলোকে আটকে ভালো করে বাঁধি, যাতে আমার আত্মা এবং মানুষের মধ্যে এক যে লড়াই হচ্ছে, এই লড়াইকে যেন কোনোভাবে না ছেড়ে আজকে বেঁধে ফেলি। কারণ প্রভু তিনি চান যেন প্রভুর দয়াতে আমরা ঈশ্বরের যে বিধি আত্মিক, সেটা যেন বারংবার আমাদের চিন্তার মধ্যে কাজ করুন, যে প্রভু আমি দুর্বল, আমার মাংস দুর্বল, আমার দেহ দুর্বল, কিন্তু তোমার পবিত্র বাক্যই ব্যবস্থা আর্থে আমার এই বন্ধন, যে বন্ধন ছিঁড়ে গেছে, আজ আমি বাঁধতে চাই তোমার অনুগ্রহ নিয়ে, তোমার দয়া নিয়ে। আমার ইচ্ছে আর কাজের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, তুমি মিলন করো, যেন আমার ইচ্ছে এবং কাজের মধ্যে যেন প্রভু তোমার গৌরবের কারণ হতে পারে। আশীর্বাদ করো আমার এই পাপ শরীরকে, নতুন হৃদয়ে পূর্ণতা দাও, যাতে এই পাপ শরীর মধ্যে নতুন হৃদয় পাই, যে হৃদয়ে তোমার গৌরবের প্রশংসার কারণ হই। আজকে আর্তনাদ সহকারে প্রভু বলছি, তুমি আমার প্রতি কৃপা করো এবং অনুগ্রহের হাত রেখো, যেন তোমার মধ্য দিয়ে, তোমার খ্রিস্টের মধ্য দিয়ে যেন আমি বিজয় লাভ করতে পারি, বিজয় থেকে অধিক বিজয় লাভ করি। আসি, চিন্তা করি, একটি গানের মধ্য দিয়ে প্রভুকে চিন্তা করি। প্রভু তুমি আশীর্বাদ করো। যেভাবে চিন্তা করি, কল্পনা করি প্রাণে, যুক্তি দিয়ে সৃষ্টি করি, সমাধান খুঁজি জানে। সবই প্রভু তোমার কাছে উপাসনার কাজ, ধার্মিকতায় জন্ম নেয়া, ভাবনাই নৈবেদ্য আজ। যে সমাধান আনে শৃঙ্খলা, আরোগ্য
দেখে বুঝি কতই দুর্বলতা। ভালো জানি মানি বিধান, তবু হেরে যাই বারবার। মাটির পাত্রে স্বর্গের ধন, ভাঙা মন ক্লান্ত ভার। যেভাবে চিন্তা করি, কল্পনা করি প্রাণে, যুক্তি দিই সৃষ্টি করি, সমাধান খুঁজি জানে। যাচাই করি না প্রভু, যাচাই না তাই হয়। ইচ্ছার কাজের মাঝে যুদ্ধ থামে না কই। অন্তরে চলে তোর সত্য, বাহিরে টানে পাপ। দুই স্রোতের টানে জীবন, হে প্রভু দাও মাপ। যেভাবে চিন্তা করি, কল্পনা করি প্রাণে, যুক্তি দিই সৃষ্টি করি, সমাধান খুঁজি জানে। পাপ বাস করে শরীরে, হৃদয় তো নয় তার ঘর। নতুন হৃদয় তোর আনন্দে পায় বিধির স্বর। অন্তরের মানুষ গায় গান, তোদের বিধি ভালোবাসে। দেহের ভারে চাপা পড়ে, তবু আশা ভাসে। যেভাবে চিন্তা করি, কল্পনা করি প্রাণে, যুক্তি দিই সৃষ্টি করি, সমাধান খুঁজি জানে। হায় প্রভু দুর্ভাগামী, কে দেবে মুক্তি আজ? মৃত্যুর এই দেহখানা কে ভাঙবে এর কাজ? অসহায় আর তোনাদে উঠি, চোখে জল বুকে ভয়। নিজের শক্তি শূন্য জেনে তোর করুণায় সয়। যেভাবে চিন্তা করি, কল্পনা করি প্রাণে, যুক্তি দিই সৃষ্টি করি, সমাধান খুঁজি জানে। ধন্যবাদ প্রভু যিশু, তুমি আমার পথ। তোমার ক্রুশে মিলল আমার পরাজয়ের শোধ। যুদ্ধ আছে তবু জানি, বিজয় নিশ্চিত তোরে। পৃষ্ঠেতে জীবন বাঁধি, মুক্তির গানি গড়ে। যেভাবে চিন্তা করি, কল্পনা করি প্রাণে, যুক্তি দিয়ে সৃষ্টি করি, সমাধান খুঁজি জানি। সবই প্রভু তোমার কাছে উপাসনার কাজ। ধার্মিকতায় জন্ম নেয়া, ভাবনায় নৈবেদ্য আজ। যে সমাধান আনে শৃঙ্খলা, আরোগ্য আর আলো। অগ্রগতি শ্রেষ্ঠত্ব, তাই উপাসনা ভালো। প্রতিটি আবিষ্কার যা তোমার প্রজ্ঞা বলে, তাই তোমারই সেবা প্রভু, তাই তোমারই তোলে। আসি প্রার্থনা চাই, এই মাটির পাত্রে প্রভু তিনি নতুন হৃদয় দিয়ে রেখেছেন। প্রভুকে বলি, প্রভু আমায় ভালো। আমি আর্তনাদ করছি তোমার দিকে দৃষ্টি রেখে, মন রেখে। আমার নতুন হৃদয়ে তোমার আশীর্বাদে পূর্ণতা দাও। অনুগ্রহের হাত রেখো প্রভু, কারণ তোমার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আমি যোগ্য নই, কিন্তু এক্ষেত্রে তোমার দয়া চাই। আসি প্রার্থনায় প্রভু দয়া চাই, আর্তনাদ করে উঠি প্রভুর দিকে। প্রভু হাত বাড়িয়ে তিনি তার বুকে আঁকড়ে ধরতে চান আমাদের। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ ছাড়াই, প্রভু তোমার করুণা চাই। প্রভু তোমার এই মণ্ডলের প্রতি তুমি কৃপা করো। গোটা কংগ্রিগেশনের প্রতি তোমার অনুগ্রহের হাত রেখো। যদি অনলাইনে কেউ রয়েছেন এবং আগামী দিনে থাকবেন, প্রতিজনের প্রতি তোমার এই পবিত্র বাক্যের দ্বারা আশীর্বাদ করো। প্রভু তুমি কৃপা করো, যেন নতুন হৃদয় পেয়ে তোমার দয়া পূর্ণ তাদের জীবনে, প্রত্যেকের জীবনে নেমে আসুক। আমরা পরাজয় মানি না, জয় চাই। যে জয় মহান বিজয়, যা তুমি আমাদের আশা, তুমি আমাদের প্রভু নিশ্চয়তা। কারণ তোমার ক্রুশে মৃত্যু, তোমার কবরস্থ, তোমার সুবিশেষ প্রভু পুনরুত্থান এবং স্বর্গারোহণ আমাদের নিশ্চয়তা প্রভু। তাই প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ এবং দয়ার হাত রেখে আমাদের জীবনকে চালনা দাও, প্রেরণা দাও। ধরো প্রভু, কারণ প্রভু আমরা মাংসে দুর্বল। প্রভু কৃপাময় ঈশ্বর, যারা এই সময় প্রার্থনা করছে, ঠোঁটে ফুপে ফুপে বলছে তোমাকে প্রভু, তাদের ঠোঁটের যে ফোপার কথাটি তুমি শ্রবণ করো, আশীর্বাদ করো এবং পূর্ণ আশা নিশ্চয়তা দিয়ে, আনন্দ দিয়ে পূর্ণতা দাও। এই শান্তির ঈশ্বর, তুমি শান্তি বর্ষণ করো, দয়া এবং অনুগ্রহের হাত রেখো। ধন্যবাদ জানাই প্রভু, তুমি প্রার্থনা শুনেছ, আশীর্বাদ করলি, অনুগ্রহের হাত রাখলি।